ভাবছিলাম আজকে রান্না করব না, দুপুরে ডিম ভেজে খেয়ে নিব। আর আজকে হাজবেন্ড গুলিস্তান গেছিল দোকান খোলার জন্য, খুলতে পারলো না, তাই বাসায় চলে আসলো দুপুরবেলায়। এই হঠাৎ করে কি করব, তাই তাড়াহুড়ো করে এগুলা কাটা কোটা ছিল, এগুলাই রান্না করে নিলাম শর্টকাট ভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে ওই যে মাটির নিচে কচু হয়, ওই কচুটা আমি কেটে ভাপ দিয়ে আমি ডিপ ফ্রিজ করে রেখেছিলাম। যেহেতু যদি নর্মালি থাকলে আর কচু বেশি দিন থাকে না, পচে যায়, তার জন্য এইভাবে করে রেখে দিয়েছিলাম। আর কাঁঠালের বিচিগুলো আমার আম্মু প্রসেসিং করে রেখে গিয়েছিল, ওগুলাই খাচ্ছি, ভালোই লাগছে। এই তো আমি একটু ডালটা আস্তে আস্তে রাখবো, ডাল চচ্চড়ি করবো। তো আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। আর সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। এই তো ছেলে তো আর আমাদের তরকারি খায় না, ওর জন্য 2 পিস মাছ ভেজে নিলাম। ও আবার মাছ ভাজা হলে ওর আর কিচ্ছু লাগে না। এই তো মাছ দেখে টানাটানি করছিল মোবাইলটা, ও মাছ দিয়ে ভাত খাবে। যাই হোক, ওর আব্বুর কাছে দিয়ে আসলাম, বললাম খাইয়ে দাও। আমি আরেকটা তরকারি রান্না করলাম। এইখানে বড় বড় চিংড়িগুলো আমি একটু কেটে তারপরে এই যে দিয়ে রান্না করব, ঢেঁড়স দিয়ে। এই তরকারিটা আমার আব্বুর অনেক পছন্দ, আম্মু অনেক করে দিত আব্বুকে, অনেক ঝাল ঝাল করে করে দিত, একবারে লাল টুকটুকা দেখা যাইতো, আর অনেকগুলা কাঁচামরিচ দিত। যাই হোক, আব্বু থাকতে অনেক ঝাল তরকারিগুলো খেতে পারতাম, খুব ভালো লাগতো। আমার বাসায় তো আমার হাজবেন্ড ঝাল খেতে পারে না, তার জন্য তেমন দিতে পারি না। যাই হোক, এই তো আমি একটু হালকা ভেজে নিলাম। এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব, কারণ আগে যদি পানি দিয়ে কষিয়ে নিই তাহলে আমার ঢেঁড়সটা বিজল বিজল হয়ে যাবে। আর এখন যদি আমি এভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে কষিয়ে নিই তাহলে সেই বিজল বিজলটা আর হবে না। আর পানিটা আমি একটু পরে দিব। এই তো আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তরকারিটা অনেক মজা হয়েছে, দারুণ হয়েছে খেতে, আর মাখা মাখা ঝোল রাখবো। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার তরকারিটা আমি পানি দিয়ে একটু জাল করে নিয়েছি, তো এরকম মাখা মাখা ঝোল হয়েছে। এই তো এখন খাবার খেতে চলে আসলাম। অনেক 4টা বেজে গিয়েছিল রান্না করতে করতে। তো গরম গরম খেতে বসে পড়লাম। ভাতটা সকালে রান্না করেছিলাম, আগের দিনে যা ছিল হাজবেন্ড ওগুলো দিয়ে খেয়ে চলে গিয়েছিল। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।